দিকে আমি যেতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলোই, হযরত আয়েশা বলেন, মরার আগ দিয়েও রাসূলকে গুতাগুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে 63 বছরের জিন্দেগিতে তালাক উম্মতরে ইমার্জেন্সি দরজা হিসাবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূলে আরবি 11 বিবির কারোর সাথে এটা উচ্চারণ করেন না। করেন না উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছো। হ্যাঁ, বাজ্যা গরম ভাত রেডি হয় নাই যে কয় 1 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরা অত বহু তালাক দেয় না বেটা। আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পার্সেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ, কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাইলে গেছে। এক বুজুর্গ আল্লামা সাদি বলে, এক বুজুর্গের কাছে এক লোক মুরিদ হইছে, হাদিয়া তো বলে পীরের বাড়ি গেছে, যে কয় শায়েখ আসেননি গো? বয়ে কয় কারে শায়েখ কস গো? কয় কেন অমুকের বাড়ি না আমার শায়েখ ইসাব? কয় হে বাধাই না, আবার পীর হইল কবে? যা তাড়াতাড়ি এখান থেকে, কিসের পীর? দিছে একদম। হে বেটা যায় আর কয় নবী বলছে যে তার বউয়ের কাছে ভালো হে আল্লাহর কাছে ভালো। কার কাছে মুড়ি দিছি এটা? কপালটাই খারাপ। একটা দুর্মুষার কাছে মুরিদ হইছে, বউয়ের কাছে ভালো না। কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছি? এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি বিশ্বাস বাঘের পিঠে সওয়ার হইয়া গুখরা সাপড়ে চাবুক বানায়া বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, কারণ আপনারাও তো বাঘের পিঠে উঠছেন কয়েকবার। হ্যাঁ নাই, আস্তে বললে চলবে না, সমস্যা রে। কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরিদ দেখা কয় যেই না চেহারা নাম রাখছে পিয়ারা, বাদ পারে না, জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত চৌপায়া বাঘের পিঠে উঠছেন, কিন্তু গড়ে 2 পায়া ডাই রকম কে? আমি তো আর বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয় করনা সবরম মি কাশিদে বারে জন কয় কাশিদে শেরে নর বেগারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে। এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে, এই বউ হের গারে উঠে। তোরে নির্দেশ করলাম, ও তোদের গাড়ি উঠবো, কথা কবি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ, সেজদা জিকির তেলাওয়াত রোজা নফল ইবাদত তার আবিন শাস্তের কারামত না। যেই কারামত চোখে দেখবার লাগছ, এটা ওই বেডাঙ্গা বিড়ির অত্যাচার সহ্য করার কারামত। গারনা সবরম মি কাশিদে বারে জন কায় কাশিদে শেরে নর বেগারে মন। আরো কারণ আছে, কারণের ভিতরে আরেকটা কারণ হলো, তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তখন মুমিনান, মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে তোমার লেগে ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগে খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আরেক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো জ্বালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যাক, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো
বউয়ে না গরম, মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময় বাগান তো খারাপ কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে। বাগান তো খুব চেতা কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবিয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কে? যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে চাইয়া? নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েরটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে, কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোনো অস্ত্র দিয়া হয় না। পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়াও দিল পাল্টান যায় না। দিল পাল্টানোওয়ালা একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে কালো ভবনের ইট খুলে লয়ে যায়, ইট খুলে লয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কাবীরা, দেরি লাগে না। এই কারণে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যা কয়, আল্লাহর নবী মা আমারে অত্যাচার করে, গায়েব মায়ের দাগ। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিক মাংতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায়া দিবি। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে, ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায়া দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রাসূলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি দেখতে চাইলাম, আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, দুনিয়াবাসীকে আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, আমি দৌড় দিলাম মায়ের দরজায়, যে দাঁড়া দেখি আমার আগে রাসূলের দোয়া ঘরে চলে গেছে। মা আমার দরজা বন্ধ করে ঘরে গোসল করতেছেন, দরজার বাইরে দাঁড়ায় মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট করে আওয়াজ করে ঘরে বললাম, মা, সন্তান আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রা বলে, মায়ের কর্কশ আওয়াজ, কর্কশ নাই, কোনো ধমকি নাই, আদরের সুরে মা বলে, বাবা আসছো নাকি? আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা, আমি তৈয়ার হইতাছি।
মা আমার গোসল করে নতুন জামা কাপড় পরে ইসলামের সাজে নিজের সাজায় আমার সামনে দাঁড়ায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা তোর জবান আছে, দুয়ার ইবাদত তোকে দান করলাম, আমায় ডাক দে, ডাকের জবাব আমি দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দুয়ারের রহমত থেকে কখনো মায়ুসি নাই, কখনো তুই নিরাশ হবি না, তোকে আমি দেব, চাবি তুই দেব, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার এই দীর্ঘ এক সবকের তাকরারে আপনাদেরকে যে কথাটি সবক দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ভেতরে সুয়াল মানুষের কাছে করার অস্তিত্ব নাই। হ্যাঁ আছে, নবী দ্বীনের জন্য সুয়াল করেছে। আমার আজকের এই সময়ের এই 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 এখন যে কথাটা আমি বলছি এটা আমার আলোচনার আজকের আখেরি কালাম, শেষ কথা। মিশরে 3 মুহাদ্দিস, 4 মুহাদ্দিস, মুহাদ্দিসদের 4 জনের নাম হলো মুহাম্মদ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিস ঘুমিয়ে রয়েছে, সবার নাম মুহাম্মদ। মিশরে 4 মুহাদ্দিস, সবার নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, আগেই না খবরটা ডেলিভারি দিয়ে লয়। 4 জন মুহাম্মদ নাম, কিন্তু 4 জনের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা আছে, লাখ লাখ হাদিস। 4 জনের সিনায় লাখ লাখ হাদিস জমা করতে 4 সিনা লাগে না? এই উম্মতের এক একজন মানুষের সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। আবু যুরআ রাজির সিনার ভেতরে 6 লাখ হাদিস ছিল। শামসুদ্দিন যাহাবি সম্পর্কে বলা হয়, শামসুদ্দিন যাহাবিকে যদি আকাশে বসায় বলা হয় নবীর সব হাদিস একা বলো, শামসুদ্দিন যাহাবি একা সব হাদিস বলতে পারবে। হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারেও আমাদের কোন কোন আকাবির বলেছেন, শারিহুল বুখারী হাফিজ ইবনুল হাজার আসকালানি শুধুই মাত্র 1 লাখ হাদিসের হাফেজ না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলতেন হাফিজুদ দুনিয়া, সারা দুনিয়ার হাফেজ হলো ইবনুল হাজার আসকালানি। আর যিনি ইবনুল হাজার সম্পর্কে কথা বলেছেন তিনি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতি ফিরতি জিন্দা একটা কুতুবখানা, আর লাইব্রেরির নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। একটা সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা। তাই যদি হয় 4 মুহাম্মদের সিনার ভেতরে কত হাদিস আছে? আশ্চর্য বিষয় হলো এই 4 জন পণ করেছে সাফহাত মিন সাবরিল উলামা, ইলমে দ্বীনের খাতির আলেমদের এটি সবরের পাতা। এই 4 জনে পণ করেছে যতদিন বেঁচে থাকবে তারা তাদের বুকে রক্ষিত সকল হাদিসকে কাগজের উপরে কলমে লিখে অস্তিত্বে রেখে নবীর উম্মতের কাছে পৌঁছায়া দিবে। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার কাবীর। এবার তাদের বিয়ে শাদী নাই, যেমন ইমাম নববী বিয়ে করে নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি 4 মুহাম্মদ পণ করেছে, জীবনে আর কিছু করব না। আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা জিওয়াজ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির আলাদা একটা কিতাবের নাম। এই কিতাবের ভেতরে তিনি ওই লোকদেরকে জমা করেছেন যারা ইলম হিফাজত করতে গিয়ে বিয়ে করেন না, বৈরাগী না রেলমন্ত্রীর মতো। ইলমে দ্বীনের খাতির
করেছেন। এইরকম 4 মুহাম্মদ বসে গেছে, তাদের নিয়ত হলো বুকের ভেতরে যা হাদিস আছে এগুলো সব কলমের দ্বারা খাতায় পাতায় লিখে দিবে। কিন্তু এই যুগের কলম না, তো মুখে বলবে আর টাইপিং হইতে থাকবে। আগের যুগের কলম দোয়াতের ভেতরে কলম ঢুকায়া কলম বাইর করে এক অক্ষর করে লিখতে হয়। এক হাদিস লিখতে আধা ঘন্টা চলে যায়, কখনো 1 ঘন্টা চলে যায়, কখনো 3 ঘন্টা চলে যায়। বড় হাদিস এক কাব ইবনে মালিকের রিওয়ায়াত যদি লিখতে চায় কলম ভেঙে যাবে, বহু লেখা শেষ হবে না। দুঃখ যন্ত্রণা সহ যেই রিওয়ায়াত কাব ইবনে মালিক তার দুঃখের কথা লিখেছেন, কাশ যদি এরকম হতো অবহেলা না করে খালি তবুকের যুদ্ধে যাইতাম না, তাইলে 45 দিন বয়কট অবস্থায় মদিনায় কথাবিহীন থাকতে লাগতো না আমার। এগুলো বলতে গিয়ে কলম ভেঙে যায়, জবান দুর্বল হয়ে যায়, লিখতে গেলে কলম ভেঙে যায়। সেই মুহাদ্দিসরা হাদিস লিখবে, এত সস্তা এত সোজা। কলম শেষ হয় কিন্তু লেখা শেষ হয় না। সিনায় আছে লাখ লাখ, লেখার জন্য তো বসছে, কয়েক মাস লেখার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ। মুহাদ্দিস তো মুহাদ্দিস, নবীর নামের নাম। তাদের পণ হলো আলেম কারোর কাছে হাত পাততে পারে না। আমরা 4 জন মুহাদ্দিস নবীর হাদিস লিখতেছি, হাত পাততে পারুম না, ভিক্ষা করা যাবে না। 4 জনের ভিতরে মশওয়ারা চলতেছে। প্রতিদিন একজন বাজারে যাবে, সে ইনকাম করবে, 3 জন লিখতে থাকবে, একজনের ইনকাম 3 জনে খাবে। মুহতামিম সাহেব ভিক্ষা করবে আর জাকাত কালেকশন করবে, আর 25 জনে মিলা খালি ছাত্র পড়াবে। 4 জনের ভেতরে একজন কুলির কাজ করবে, 3 জনে লিখবে। প্রথম দিন কে যাবে? এক একদিন এক একজন যাবে। আজকে পয়লা দিনের কাজ কে করতে যাবা? পেটে ক্ষুধা, কলম চলে না, একজন কাজে যাও। সন্ধ্যা রাত্রে মশওয়ারা হলো, 4 জনের ভেতরে একজন বাজারে যাবা। কে যাবে? লটারি দাও। 4 জনের বাবার নাম সহ লেখে লটারি দিয়েছে। যার নাম, চক্ষু বন্ধ করে ওঠা, যার নাম উঠবো সে যাইব। চোখ বন্ধ করে 4 মুহাম্মদের কাগজের ভিতর থেকে একটা কাগজ তুলেছে, নাম লেখা উঠেছে মুহাম্মদ বিন নাসির রাহমাতুল্লাহি আলাইহি। 4 মুহাম্মদের ভেতরে এই মুহাম্মদের সকাল বেলায় বাজারে যেতে হবে। এই মুহাম্মদ বিন নাসির, তুই সকালে বাজারে যাবি, আমরা লিখব। ঠিক আছে, লাব্বাইক। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির চিন্তা করে, বাজারে যাবো, ভালো কাজ যদি পাই সাথীরা ভালো খানা খাইব, মহাজন যদি ভালো হয় অল্প কাজ করায়া মায়না বেশি দিব, আর যদি মহাজন খারাপ হয় কাজ বেশি করায় কইব টাকা 3 দিন পরে নিস। যদি 3 দিন পরে টাকা নিতে কয় বন্ধুদেরকে কি খাওয়াবো। তাই বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহ একটা ভালো মহাজন মিলাইয়া দিও। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির দোয়া করতেছি, ওগো আল্লাহ একটা ভালো মহাজন দিও। সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে 3 মুহাম্মদ কাগজ কলম নিয়ে বইছে। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভরে খাবার নিয়ে কাফেলা একটা আসতেছে। মুখোমুখি হয়ে গেলে, নাম কি তোমার? মুহাম্মদ বিন নাসির আমার নাম। কাফেলার আমির উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে গেছে। তোমার নাম নি মুহাম্মদ বিন নাসির? আর 3 মুহাম্মদ কই আছে ওরা? আমি বাজারে যাইতাছি,
আর 3 মুহাম্মদ নবীর হাদিস বসে বসে লিখতেছে। বাজারে যাইতে হবে না, এই যে আয়া পড়েছি, খাদেম আয়া পড়ছি, চলো যাই ওদের কাছে, চলো। কে তুমি, কি তোমার নাম? আমার নাম আহমদ, আমি এই মিশরের বাদশা। রাতের বেলায় হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম আমায় ডেকে বলেছে, আহমদ রে, তোর রাজ্যের ভিতরে যদি আমার নায়েবে নবী কেউ বাজারে যায় কুলি হয়, হাসরের কঠিন ময়দানে কিন্তু তোকে আদালতে আমি দাঁড় করাই দেব। নবীর নির্দেশে খাবার লয়ে আসছে, নবীর হাদিস লেখা হবে তোমার কাম।